বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বত্র দুর্নীতি, কমিশন, বাণিজ্য, হরিলুট চলছে। সামাজিক সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি ও দুর্নীতি যোগ্যতার একমাত্র মাপকাঠিতে পরিণত হয়েছে। এক শ্রেণীর চাটুকার মোটা তাজা হয়ে সম্পদের পাহাড় বানিয়েছে, গড়ছে বেগমপাড়া। ফলে শ্রেণী বৈষম্য আজ চরম আকার ধারণ করেছে। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বিত্তহীন হয়ে অতি চরম দারিদ্র শ্রেণীতে পরিণত হচ্ছে নিঃস্ব। প্রতিবাদ প্রতিরোধকারী মানুষকে মামলা, হামলা, মোকদ্দমা, গুপ্ত হত্যা ও গুমের মাধ্যমে একটা নৈরাজ্যকর, ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। সবাইকে সেলফ সেন্সরের ফাঁদে ফেলে মানুষকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য। গণতান্ত্রিক চর্চা সর্বশেষ নিদর্শন ভোটাধিকার, ভোট, নির্বাচন। আজ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মানুষ। সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে বিগত 10 বছরের মধ্যে সর্বনিম্ন ভোটার উপস্থিত হয়েছিলেন। সুপরিকল্পিতভাবে দেশের বিদ্যমান রাজনীতির অচল অবস্থা সৃষ্টি করে স্বজনপ্রীতি, তোষণ ও শোষণের নীতি আজ জাতীয় নীতিতে পরিণত হয়েছে। প্রচলিত রাজনৈতিক দলগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে এই জাতির ক্রান্তি লগ্নে বিশ্বস্ত নির্ভরযোগ্য রাজনৈতিক সমাধানের লক্ষ্যে একটি নতুন রাজনৈতিক দল গঠনের তাগিদ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গণমানুষের মঙ্গলের জন্য একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করছি। সংস্কার এবং পুনর্গঠনের মুখ্য ভূমিকায় অবতীর্ণ হতে চাই আপনাদের সাহায্য সহযোগিতা, আপনাদেরকে পাশে চাই সকল অধিকার আদায়ের সংগ্রামে। আপনাদের সমর্থনে ঐক্যবদ্ধ, সমৃদ্ধ, শক্তিশালী একটি রাজনৈতিক দল আগামীর বাংলাদেশে বিনির্মাণের জন্য অত্যন্ত প্রয়োজন। কেন আমরা ব্যতিক্রম? 10টি পয়েন্ট বলবো, 10টি লাইন। এক, সাধারণত সবাই নির্বাচনের আগে রাজনৈতিক দল ঘোষণা করে। আপনারা আসুন, আমরা দল গঠনের প্রক্রিয়ায় আপনাদের অংশগ্রহণ চাই। দেশের মালিক জনগণকে আহ্বান জানাচ্ছি। আমরা জানিয়েছি 2 তারিখ মার্চ মাসে। এখানে একটা কথা না বললেই নয়। আমার প্রিয় বন্ধু হক বলে গেছেন মালিকানার বিষয়টা, শক্তির কথা, ক্ষমতার কথা। এখানে আল্লাহ যে মালিক, আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ, সেই ক্ষেত্রে আবার আমি যে ঘরের মালিক, একটা বাড়ির, একটা পরিবারের মালিক, এটা শুধু ওটা তুলনীয় নয়। একটু খেয়াল করেন, আজকে এই যে অট্টালিকা, এটার একটা মালিক আছে, একটা কমিটি আছে। সো এই স্থানীয় নিম্ন মানের মালিকের সাথে আল্লাহ তাআলার তুলনা করা আমি মনে করি যুক্তিসঙ্গত নয়। সুতরাং ব্যক্তি ক্ষেত্রে, পরিবার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, কাজে, ব্যবসায় মালিকানা আছে এবং চূড়ান্ত মালিকানা হলো তিনি। আপনি হাত উঠিয়ে না খেলে উনি খাইয়ে দেবেন না, এমন মালিক তিনি নয়। কিন্তু উনি বলেছেন চেষ্টা করো, উনি বলেছেন কাজ করো। এটা একটু ভুল হতে পারে, মেসেজটাই জন্য বলে দিলাম। আমরা ব্যক্তি নেতৃত্বের পরিবর্তে, আই রিপিট, আমরা ব্যক্তি নেতৃত্বের পরিবর্তে, এখানে কোনো ফেমাস ব্যক্তি নাই। ব্যক্তি নেতৃত্বের পরিবর্তে টিম লিডারশিপ, গ্রুপ সমন্বিত একটা নেতৃত্ব তৈরি করতে চাই। বাংলাদেশে একটি দল আছে যেখানে ব্যক্তির নামে চলে না। এই দলে জেলা নেতৃত্ব, যারা 64টা জেলায় যে নেতৃত্ব, সেটাকে প্রাধান্য দেওয়া হবে। রেশারেশি, মারামারি, কাটাকাটি এবং দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে স্বাধীন দেশের স্বাধীন মুক্ত মেধার রাজনীতি প্রচলনে আমরা সচেষ্ট থাকব। 6, শাসন নয় সেবা। এই মূল মন্ত্রে দলের সকল নেতাকর্মী এবং সমর্থকদেরকে মোটিভেট করা হবে এবং প্রশিক্ষণ প্রদান করা হবে। 7, দল ও সরকারকে পৃথক রাখা হবে। রাজনৈতিক দল লিমিটেড কোম্পানি নয় বা পৈতৃক সম্পত্তি নয়, এটাও নয়। আজকে যেটা আমরা ঘোষণা দিচ্ছি, এ সত্য স্বীকার করে দলকে জনগণের সম্পদে পরিণত করতে হবে যদি দেশকে বাঁচাতে চান। দলটিকে ব্যক্তি, পরিবার, গোষ্ঠী নিয়ন্ত্রণ মুক্ত রাখবো ইনশাআল্লাহ। 10, কারো সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। এই মন্ত্রে দীক্ষিত হয়ে সকল দল ও ভিন্ন মতের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও আচরণ অব্যাহত থাকবে।
এই দল এইসব সামাজিক এবং ব্যক্তি এবং দলীয় সম্পর্কে অত্যন্ত সচেতন থাকবে ইনশাআল্লাহ। ইতিহাস ও সত্য অনেকেই জানতে পারি না। সঠিক ইতিহাস সমুন্নত রাখা, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দলীয় নয় জাতীয়ভাবে জাতীয় নেতা হিসেবে যথাসম্মান প্রদর্শন, স্বাধীনতা পূর্ব নেতৃবর্গ যেমন হোসেন সৈয়দ সরওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ অন্যান্য সকল নেতৃবর্গকে ইতিহাসে সঠিক অবস্থানে রাখা, জেল হত্যার 4 জাতীয় নেতা সহ প্রবাসী সরকারের অবদান সমুন্নত রাখা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী সহ সকল সেক্টর কমান্ডারগণকে যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক সাবেক রাষ্ট্রপতি মরহুম জেনারেল জিয়াউর রহমান এর উদ্দীপনামূলক বাক্য উই রিভল্ট বলে সকলকে নিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান সহ মুক্তিযুদ্ধের সকল বীরত্ব গাথার ইতিহাসকে সমুন্নত রাখা, তা লক্ষ্য রাখা, তার মর্যাদার সাথে সংরক্ষণ করা, এবং আমরা আমাদের দল থেকে এই ভূমিকা পালন করব। আমাদের এই মহতী সদিচ্ছার সাথে যারাই আপনারা একাত্মতা ঘোষণা করবেন, ইনশাল্লাহ আগামী দিনগুলিতে বাংলাদেশ বিনির্মাণে আপনাদের অবদান জাতি শ্রদ্ধা করে স্মরণ করবে। আশা করি সবাইকে ধন্যবাদ। আমরা নির্বাচন কমিশনের গোলাম নই, বরং নির্বাচন আগে লাইসেন্স করে ব্যবসা, আগে লাইসেন্স কিনে এনে 3টা দল আমাকে এই গত নির্বাচনে ডেকেছিল। 3টা দলকে আমি বলেছি এইভাবে যাই না, শেষ হয়ে যাবে। 27টা দল গেছে, 27টা দল নাই। 3টা লোক গেছে, 3টা লোক মুখ দেখাতে পারে না সমাজে। আমরা ওই রকম দল করব না। একটা কথা আপনারা হয়তো বলবেন, মেজর আফসারি আজকে এখানে বা ওনার টিম নিয়ে যে কথাগুলো বলে গেলেন, কিন্তু বহু লোকে এসে বলে যায়। তো আপনাদের অবজার্ভ করতে হবে, দেখতে হবে। আর আমরা কোনো ফেস ভ্যালুওয়ালা বড় বড় মানুষ আনি নাই। আমরা সাধারণ মানুষ নিয়ে সাধারণ মানুষের দল গঠন করতে চাই। জনগণ যদি সম্পৃক্ত না হয়, আমরা যদি জনগণকে আকৃষ্ট করতে না পারি, তাহলে কিন্তু দল তো। আর আমি আজকে যে কথাগুলো বললাম, আমাদের দল গঠনের ক্রনোলজি দেখেন, আর এই যে সর্বশেষ শাহেদা ওবায়দের দলের ক্রনোলজি দেখেন। এটা মেসেজ দিয়ে দিল যে আমি একটা দল করলাম। আর আমাদের দল 20 তারিখে জানুয়ারি শুরু হয়েছে। আমরা এরপরে গঠনতন্ত্র নিয়ে কথা বলবো, এরপরে অর্গানোগ্রাম নিয়ে কথা বলবো, এরপরে একটা সেমিনার করব। আশা করি 1 বছর পূর্ণ হবে জানুয়ারির 20 তারিখে। তখন আমরা পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আপনাদের সামনে। আপনারা বলবেন এরকম ওই যে হাতি ঘোড়া গেল দল, আফসারি বলে কত জল না। এটা হলো আমার প্রথম চাহিদা। এটা জনগণের দল হোক, সকলের দল হোক। আমি এর একটা কর্মী হই। আপনি বলেন, মনে করেন আজকে বাংলাদেশের রাজনীতির জন্য 1000 লোককে বললে একজন বলে দেখি। আজকে সাংবাদিকরা দেখেন, এই প্রথম দেখলাম বাংলাদেশ ব্যাংকে ঘুরে দাঁড়িয়েছে যে আমরা প্রত্যাখ্যান করলাম আপনাদের সাংবাদিক সম্মেলন। তার মানে মানুষ একটা পর্যায়ে গিয়ে ঘুরে দাঁড়ায়। তো আমরাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে। বললেন যে কথাটা, ওই বদরুদ্দোজা চৌধুরী এখানে তালা মেরে ডক্টর কামাল যখন অফিসে চলে যায়, পত্রিকায় আসছে, এগুলো সব আমি কিন্তু গিয়ে সশরীরে দেখেছি এবং ওনাদেরকে ভালো উপদেশও দিয়েছিলাম। তো এখন হলো যে দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, অনিয়মের দেশে নিয়ম আর তো থাকে না, অনিয়মটাই নিয়ম হয়ে যায়। এখন সুষ্ঠু রাজনীতি করা খুব কঠিন কাজ। সেখানে জনগণের সম্পৃক্ত থাকলে আমরা পারবো। উনি বলে আমি আপনার কাছে জানার জন্য করার জন্য ছাড়পত্র দেয়। এই ছাড়পত্রের পরে আপনি ওই নামে মেমোরেন্ডাম করতে পারেন। কিন্তু দুর্ভাগ্যবশত আপনার এই প্রশ্নটা খুবই পারফেক্ট টাইমিং করেছেন। নির্বাচন কমিশন অফিসে একটা নামের ছাড়পত্র নেওয়ার জন্য কোনো ব্যবস্থাই নেই। এটা আমাদের জানা ছিল না। হ্যাঁ, শুধু হয় যখন নির্বাচন প্রক্রিয়া শুরু হয়, জাতীয় নির্বাচন প্রক্রিয়া শুরুর কিছু আগে নির্বাচন কমিশন সার্কুলার দেয় যে নতুন দল আমরা আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে আমরা বিবেচনা করব যে আপনার নিবন্ধন দেওয়া যায় কিনা। এইটা হলো জাতীয় নির্বাচনের কিছু আগে সার্কুলার দেওয়া হয়। কিছু নিয়ম কানুন আছে, ওইটা আমি যাচ্ছি না। অনেকগুলো নিয়ম কানুন, সেটা মানে আপনারা পরে জানবেন। এই নিয়ম কানুনগুলো ফলো করে কাগজপত্র সাবমিট করলে তাদের বিবেচনায় যদি এটাকে
মানে একটা যোগ্য দল মনে হয়, তখন যে যা যা করার নির্বাচনে আমরা সেটা করবো। বলে দল হলো বাংলাদেশের সবচেয়ে পিওর দল। আপনি কি উত্তরটা বুঝেছেন আমার? আমরা জনগণের সাথে আছি। কোনো একটা লোক ভুয়া ইলেকশন দিতে পারবে না। জনগণ হয়ে গেছে বেকুব। আমি এর ভোট দিল যা, ওরে দিল তা, যাহা 52 তাহা 53, এর বাদ দিয়ে আমি আরেকজনের আনবো, তার সেও একই রকম। সো আমরা ব্যতিক্রম হতে চাচ্ছি। আমরা আপনাদেরকে সম্পৃক্ত করে নতুন চিন্তাধারা দল করতে চাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি রাজনৈতিক দল হওয়া উচিত, যে নিয়মে। ঠিক আছে? তো আমি যে এই বক্তব্যটা দিয়েছি, এটা গতকালকে পাশ করিয়েছি কমিটির কাছে। আমার যে আমি এই বক্তব্য দেবো, আপনারা বলেন। আমি শাহিদ ভাইকে বললাম আপনার বক্তব্যটা ওনার সুবিধা হবে। আমি বললাম বক্তব্যটা লিখে দেন, তাহলে মিডিয়াতে সুবিধা হয়। কিন্তু না, আমার যা খুশি আমি তাই বলবো, আমি বলতে পারবো। আরে পারবেন তো। উনি কিন্তু ওনার কোনো লিখিত বক্তব্য আমাদের দলে আর নাই, মানে অলিখিত দিয়ে উনি চলে গেছেন।